হ্যাঁ ভাই, তোমাদের মাথা ছুঁয়ে কসম কাটলাম আজকে সব ছোট ভাইদেরকে সাপোর্ট করব, কিন্তু তাদের আইডি গুলো আমি কোথায় পাবো? তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। দীর্ঘ 1 মাস পর আমি আবার তোমাদের মাঝে ব্যাক করলাম। আমি জানি আমার কি মনে রাখো নাই, কারণ ভাই 1 মাস পর পর ভিডিও দিলে কে মনে রাখবো, এটাই তো স্বাভাবিক। তো গাইস, তোমাদের সবাইকে রমাদান কারিম বা রমাদান মোবারক। তোমরা তো সবাই জানো রমজান মাসে কিন্তু শয়তান খাঁচার ভিতরে বন্দী থাকে বা আল্লাহ তাআলা শয়তান খাঁচার ভিতরে বন্দী করে দেয়, কিন্তু টিকটকের নামের কিছু শয়তান সব শয়তানের কাজ সম্পূর্ণ করে। গাইস, রোজার মাস একটা পরিবর্তনের মাস, সেটা কিন্তু তোমরা সবাই জানো। টিকটকার কিছু মাইয়া যারা কিনা সারা বছর টিকটকে নাইচা বেড়ায়, তারা কিন্তু এই রমজান মাসে পুরো ঠিক হয়ে যায়। হ্যাঁ, অন্যান্য যে মাস আছে ওইসব মাসে আবার নাচানাচি শুরু করে দেয়, বাট রমজান মাসে তো ভাই পরিবর্তন হয়েছে। কিন্তু কিছু কিছু আবার যদি টিকটকার আছে যারা কিনা রমজান মাস আসার পরও পরিবর্তন হয় না। তো গাইস, আজকে আমি এমন একজন ব্যক্তিকে রোস্ট করবো, এমন একটা বান্দাকে রোস্ট করবো যে কিনা টিকটকে সাপোর্টের নামে ভিউ ব্যবসা করে। আর গাইস, ওই ব্যক্তিটা কিন্তু শুধু ভিউ ব্যবসা না, ওই ব্যক্তিটা কিন্তু বউ ব্যবসা করে। কি চিনা চিনা লাগতেছে নাকি এখনো চিনো নাই নাকি আমি চিনাই দিব? তো গাইস, প্যারা নাই, আমি তোমাদেরকে চিনা দিচ্ছি। সে কে? সে হলো সাপোর্ট ব্যবসায়ী, বউ ব্যবসায়ী, তোমাদের ডিজে অনিক। ডিজে অনিক বললে ভুল হবে, ভালের অনিক। আরো যা গালি লাগানো যায় রোজার মাস দিকটা গালি দিতেছি না, কন্ট্রোল করতেছি ভাই। গাইস, ডিজে অনিক এমন একটা ব্যক্তি যে কিনা সারা বছর সাপোর্ট ব্যবসা করে ভিউ কামায়। ও সরি, ডিজে অনিক না তো লেউটা অনিক বা বালের অনিক কইলেও ভুল হইব না। আচ্ছা, সে কিন্তু টিকটকে সাপোর্ট ব্যবসা করে, তো করেই সাপোর্ট ব্যবসার পাশাপাশি কিন্তু সে বউ ব্যবসাও করে। আচ্ছা, তোমরা কিছু ক্লিপ দেখো। সাপোর্ট করলে সাপোর্ট পাইবা, এই কথাটাই সব সেলিব্রিটিরা বলে, কিন্তু করে না। অনেক ভাই, আজকে আমাদের মাথা ছুঁয়ে কসম কাটেন সবাইকে সাপোর্ট করবেন। হ্যাঁ ভাই, তোমাদের মাথা ছুঁয়ে কসম কাটলাম আজকে সব ছোট ভাইদেরকে সাপোর্ট করব, কিন্তু তাদের আইডি গুলো আমি কোথায় পাবো? তাহলে আপনি বলেন কিভাবে তাদের আইডি গুলো পাবেন? আচ্ছা, তাহলে বলতেছি, এই আইডিতে ফলো দিয়ে ভিডিওটা 15 জনকে শেয়ার করেন আর কমেন্ট বক্সে বলে যান, আর 10 মিনিট পর আপনার আইডিটা চেক দেন। তাই সাপোর্ট ব্যবসা মানছে কেমনি করতেছে ভাই, দেখো ভাই। গাইস, ও কিন্তু দুইজনের মাথায় হাত দেয়া বলছে সাপোর্ট কর ভাই। ওই প্রথমে কইছে আইডিটা ফলো দিতে, ফলো দেওয়ার পর 15 জনের কাছে শেয়ার কইরা রিপোস্ট না কি কইরা কমেন্ট করতে। হ্যাঁ, তো এই ভিডিওটার মধ্যে কিন্তু 4000 প্লাস কমেন্ট আসছে, কিন্তু এই মাঙ্গের নাতে কি পুরা 4000 মানুষই সাপোর্ট করছে। মাথায় হাত দেয়া বলছে এটার মূল্য তো তারা বুঝবে না, কারণ তাদের মাথায় তো আর কি গু ছাড়া কিছুই না। আর কি ওদের ব্রেনে তো গু আছে, আর ওদের ব্রেন কিন্তু হাঁটুতেও না, পুটকিতেও না, ওদের ব্রেনই নাই। গাইস, এটা কিন্তু রমজান মাস চলতেছে এবং রমজান মাসে কিন্তু অনেক পাপি টিকটকাররাও আর কি পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই বালের অনেক আর কি লেটার অনেক কিন্তু এই রোজার মাসেও ঠিক হয় নাই। এই রোজার মাস আসার পরও কিন্তু সে বউ ব্যবসা করতেছে আর টিকটকে এসে নাচানাচি করতেছে। তোমরা এই ক্লিপটা দেখো। ভাই, আশা করি তোমরা ইফতারের পরে ভিডিওটা দেখতেছো, তাও আমি গালির মধ্যে বিট লাগাই দিছি। প্যারা ভাই, কেমন বাইনচোদার খানকিগুলো হইলে ভাই টিকটকের মধ্যে রমজান মাসে এসে নাচানাচি করে। ভাই, রোজার মাসে একটা পরিবর্তনের মাস, ভাই দিকে পরিবর্তন ভাই, ওরা মনে হয় কেউ রোজা রাখে নাই ভাই। টিকটকের যে প্রতিবন্ধী কয়, এটা কিল্লিগা কয় বুঝছি ভাই। টিকটকে এমন অনেক মাই আছে যারা কিনা টিকটকে নাচানাচি করতো, আমি ভাই ওগরে রোস্ট করলাম না কে ভাই, ওরা তো রোজার মাসে এসে ঠিক হয়ে গেছে আর কি পরিবর্তন হয়েছে। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। প্রথম রোজা তো অসুস্থতার কারণে রাখতে পারে, রোজা রাখলে টিকটকে এসে নাচানাচি কেমনি করবো, এই লিগে রোজা রাখে নাই, উসিলা দিয়ে আর কি কয়ে দিই। আর ভাই, মানলাম শরীর অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, তাইলে এটা টিকটকে কর কি আছে। আর আমি যা ভাবলাম কথাটা এমন হওয়া উচিত ছিল না, এমন হওয়া উচিত ছিল। শুনো তোমরা, গাইজ, আজকে প্রথম রোজা আমি রাখতে পারি নাই, আর এটা আমি শরীর অসুস্থর ভাম করে কাটাই দিচ্ছি এবং ভিউ ব্যবসা করছি। আর আমি রোজা রাখবো কিভাবে? আমি তো রোজাই রাখতে পারি না, কারণ সারাদিন টিকটকে এসে নাচানাচি করি আর অসুস্থতার কথা বলছি কারণ যাতে ভিউ বেশি আসে। আর এসব মিথ্যা কথা আমি রোজার মাসে বলছি কারণ আমি একটা প্রতিবন্ধী এবং আমি একটা টিকটকার। ধন্যবাদ। হ্যাঁ গাইস, কথাটা এমন না হয়, এমন হওয়া উচিত ছিল। আর গাইস, আজকের ভিডিওটা আমি আর বানাতে যেতেছি না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে যেতেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ, রমজান মোবারক।